নমস্কার বন্ধুরা, আজকের আবার নতুন রান্নার সন্ধানে চলে এসেছি। নতুন রান্নার সন্ধানে আপনাদের স্বাগত। বসন্তের দুপুরে রঙিন সবজি দিয়ে আপনাদের এক রেসিপি করে দেখাবো। প্রথম থেকে লাস্ট পর্যন্ত সঙ্গে থাকুন, দেখতে থাকুন। বন্ধুরা, পাখা জেলে দিলাম, পাখা জেলে দিয়েছি। বন্ধুরা, কড়া গরম হয়ে গেছে, এবার আমি তেল দিয়ে দেব। বন্ধুরা, এবার তেলের উপরে রঙিন সবজিগুলো দেব। দেখুন বন্ধুরা, কত রকমের সবজি। বন্ধুরা, গরমের সময় হালকা মশলার তরকারি খেতেই এমনি ভালো লাগে। বন্ধুরা, প্রথমে আমি কুমড়ো দিলাম, তারপর আমি আলু দিলাম। আমি প্রত্যেকটা সবজি আমি পরিষ্কার করে ধুয়ে কেটে রেখেছিলাম। তেলের উপরে কুমড়োর আলু দিয়ে দিয়েছি কড়াতে। এবার আমি গাজরটাও দিয়ে দিচ্ছি। এখানে আছে বিনস, সিম দিলাম। বেগুনটা একটু দেরি করে দেবো। বন্ধুরা, সবসময় তো আমরা মাছ মাংস খেয়ে থাকি। আজকে আপনাদের নিরামিষ এক পদ রান্না করে দেখাবো। দু তিন মিনিট আমি সবজিটা ভেজে নেব। বন্ধুরা, পুরো ভিডিওটা দেখবেন, দেখার অনুরোধ রইল। এবার আমি বেগুনটাও দিয়ে দেব। সমস্ত রঙিন সবজিগুলো আমি তেলে ভেজে নিচ্ছি। বন্ধুরা, সব রকম সবজি আমার তেলের উপরে ভাজা হয়ে গেছে। এবার আমি ঢেলে নেব। বন্ধুরা, আমি এবার তেল দিলাম, দিয়ে বড়িটা আমি ভেজে নেব। বন্ধুরা, বড়ি এমনই একটা, বড়িকে যতই তেল দাও তবু বলবে যে আমাকে তেল দেয়নি।
ওকে যতই তেল দাও তবু বলে আমাকে তেল দেয়। দেখুন এক্ষুনি তো আমি কতই মানে তেল দিলাম, কিন্তু দেখুন বড়ির গায়ে তেলও লেগে নেই, কড়ার মধ্যেও তেল নেই। একটু কালারটা একটু চেঞ্জ হয়ে আসলে ঢেলে দেবো, হালকা লাল হয়ে আসলে। বন্ধুরা এই ছোট্ট বাটির 1 বাটি বড়ি, বড়ি ভাজা হয়ে গেছে। এবার পাঁচফোড়ন, একটা শুকনো গোটা লঙ্কা, দুটো তেজপাতা, কাঁচা লঙ্কা। বন্ধুরা এই যে আমি রঙিন সবজিটা রাঁধছি, এটা কাঁচা লঙ্কা দিয়েই হবে। এবার আমি ভাজা সবজিগুলো দিয়ে দেবো। এবার স্বাদ অনুযায়ী নুন, হলুদ দিয়ে ভালো করে এবার নেড়ে চেড়ে কষিয়ে নেব। বন্ধুরা আমি 2-3 মিনিট ধরে ভালো করে কষিয়ে নিলাম। এবার আমি জল দিয়ে দেব। বন্ধুরা বেশি জল দিলে হবে না, এই যা জল দিয়েছি এর মধ্যেই সেদ্ধ হয়ে যাবে। আর একদম খুব অল্প অল্প ঝোল ঝোল থাকবে, নামাতে হবে। হাফ চামচ চিনি দিলাম। বন্ধুরা 4 থেকে আমি 5 মিনিটের জন্য আমি ঢাকনাটা দিয়ে দিলাম। পাঁচ মিনিটের পর বন্ধুরা খুলে নিলাম ঢাকনা। এবার আমি ভাজা বড়িগুলো, বেশ খানিকটা মানে ঝোল আছে, জল আছে তরকারিতে, এবার আমি বড়িগুলো দিয়ে দিলাম। এটা আবার টেনে নেবে।
বন্ধুরা, চা চামচের আমি 2 চামচ জিরে গুঁড়ো দিলাম। বন্ধুরা, এইভাবে বাড়িতে করে খেয়ে দেখবেন, রুটি ভাতের সঙ্গে খাবেন, খেতে ভালো লাগবে। যা জলটা আছে তরকারির মধ্যে বড়িতে টেনে নেবে, একদম পুরো ঠিকঠাক হবে। এই তরকারি নিরামিষ তরকারি, বড়ির তরকারি, বেশি ঝোল লাগলে ভালো লাগে না খেতে। বন্ধু, গরমের সময় এমনি জিরে বাটার তরকারি তো খুবই ভালো লাগে, এইভাবে করে খেয়ে দেখবেন, ভালো লাগবে। এবার আমার তরকারি রেডি হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। দেখি আমার বড়িগুলো কেমন হয়েছে। দেখুন বন্ধুরা, এক্ষুনির মধ্যে বড়িগুলো কিছু কিছু বড়ি নরম হয়ে গলে যাচ্ছে, ওই জন্য আমি লাস্টেই দিলাম। বন্ধুরা, আমার তরকারি রেডি, এবার নামিয়ে নিয়ে আমি আপনাদের প্লেটে করে মানে করে দেখাচ্ছি। বন্ধুরা, এই নিরামিষ সবজি আপনাদের এই রান্না আপনাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকন প্রেস করবেন। ধন্যবাদ।